সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো রয়েছেন। আমিও খুব ভালো রয়েছি। এখন আমি কিন্তু কোথায় চলেছি বলো তো বন্ধুরা? একটা রিসেপশান, বৌভাতের রিসেপশানে। সকালে আমি কিন্তু গায়ে হলুদে গিয়েছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। এসে আবার এই সন্ধেবেলা রেডি হয়ে পড়েছি, গিয়ে বৌভাতে যাচ্ছি। দিয়ে এবার পৌঁছে গেলাম বৌভাতের রিসেপশানে। দেখে নিয়েছো, বর বউ তো বসে আছে, আর তার সঙ্গে কয়েকটা সেলফি তুলে নিলাম সবার সঙ্গে। তো কেমন হয়েছে জানাবে বন্ধুরা। এরপর আমি কিন্তু কুলারের সামনে গিয়ে বসে পড়েছি। আজকে তো প্রচণ্ড গরম। এটা কিন্তু রবিবারের ভিডিও। রবিবার দিন বৌভাতটা হয়েছিল। তার সাথে কাকে নিয়ে গেছি বলো তো? অনেককেই তোমরা চিনবে। আমার ভিডিওতে আমার বান্ধবীর ছবি কিন্তু দেওয়া আছে, মানে বান্ধবীর সঙ্গে অনেক ভিডিও করেছি, তাই জন্য বান্ধবীর সঙ্গে ছবি তুলে নিলাম। এরপর আমরা কিন্তু একদম বিয়েতে চলে এলাম। বিয়ে কিন্তু আরম্ভ হয়ে গেছে। প্রথমেই শুভদৃষ্টি হয়ে গেল, তারপরে এবার বউ বিয়ের জন্য ছেলে মেয়ে দুজনেই কিন্তু বসে পড়েছে। আর বন্ধুরা, ওরা রিসেপশানে কিন্তু আগে বসেছিল, কেন না বিয়ে দেরি ছিল বলে আগে রিসেপশানে একটু বসে নিয়েছে। আর আজকে যেহেতু বিয়ে বৌভাত একসঙ্গে, তাই ওরাও সেইরকমভাবে একটু করে পালন করলো। আর দেখো, বউকে বরকে সবাই কিন্তু খুব মারপিট, মানে মারামারি করছে সব, মানে ছুঁড়ে মারছে, যেমন হয় সব বিয়ে বাড়িতে। এবার মেয়ের বাবা বসেছে এইদিকে, আর মেয়েকে সম্প্রদান করছে। আর ওইদিকে দেখো, আমি আমার বান্ধবী, আমি তো খুবই ঘাম পুড়ছি, কেননা আমি যে একটা শাড়ি পরেছি, বিশাল ভারী শাড়ি, তাই জন্য প্রচণ্ড গরমও লাগছিল। আর আজকে তো এমনিতেই গরম, তাই আমরা কিন্তু পাশে দাঁড়িয়ে থেকে ভিডিওটা দেখছিলাম, মানে বিয়েটা দেখছিলাম, ভিডিও নয়, আমরা বিয়েটা দেখছিলাম, খুব মজা করছিলাম। এটা কিন্তু আমি হলুদের পর্বে বলেছি, তাও আরেকবার তোমাদেরকে বিয়েবাড়ি মানে খুব চিৎকার, হই হুল্লোড়, এই চেঁচামেচি, এগুলো তো চলবেই। আর আমি কিন্তু বললাম এটা আমার মাসির ছেলে, মাসতুতো ভাই হয়। আর মাসির ছেলের পেছনে আমার মামা দাঁড়িয়ে রয়েছে, আর যেটা একটা বাচ্চাকে নিয়ে বসেছিল ওটা আমার নিজের ভাই। ওই ভাইয়ের বিয়ের গল্পের কথা তোমাদেরকে বলেছিলাম যখন হলুদের ভিডিওটা দিয়েছিলাম, ওই গল্পে বলেছিলাম। আমার ভাইয়ের বিয়েতে আমরা কিন্তু খুব মজা করেছি। আর এখন কিন্তু এবার খই পোড়ানো হবে, এদিকে হোম জ্বালানো হয়ে গেছে। আর নাপিত মশাই কিন্তু খইয়ের কুলো নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে। আর ওই দিক থেকে মেয়ের ভাই কিন্তু আসছে না, এটা যেহেতু ভাইকেই দিতে হয়, তাই জন্য ভাই আসছে না, ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। তারপর ফাইনালি কিছুক্ষণ পরে মানে মেয়ের ভাই হাজির হওয়াতে এবার খই হাতে দেওয়া হবে এবং খই পোড়ানো শুরু হবে।
মানে এইরকম মানে আমার তো বিয়েটা মানে ভালো লাগছে, কিন্তু এইভাবে মানে বিয়ে বউ ভাত একসঙ্গে হওয়ার জন্য সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, কোথায় আছে কোথায় চলে যাচ্ছে, মানে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, এইরকম সব ব্যাপার। তারপরে এইবার হচ্ছে কিন্তু ফাইনালি দেখো মেয়ের ভাই কিন্তু খই মেয়ের হাতে দিয়ে দেবে, যেমন হয় সব বিয়ে বাড়িতে। আর ওইদিকে কিন্তু আমরা এবার খেতে বসে পড়বো। খাওয়ার ভিডিওটা কিন্তু দিতে পারলাম না, মানে এত গরম যে কি বলবো তোমাদের, যার জন্য গরমের মধ্যে আমি কিন্তু ভিডিও করতে পারিনি, কেউ করে দেওয়ার মতো ছিল না, তাই ভিডিও তো অতটা করতেও পারলাম না। আরও কিন্তু খাওয়া দাওয়ার মেনু খুবই ভালো করেছে, মানে আমার তো খুবই ভালো রয়েছে, এবং খাসি যেটাকে মটন বলে, চিকেন, এইগুলো সব রেসিপি ছিল, ভালোই রান্না হয়েছে। আর আমরা বিয়ে দেখতে দেখতে অনেকটাই রাত্রি হয়ে গেছে, তাই জন্য এবার বাড়ি ফিরতে হবে যদি না টোটো পাই, তাই জন্য বেশিক্ষণ থাকলাম না। সিঁদুরদানের পরেই আমরা কিন্তু এই বিয়ে দেখতে দেখতে আমার কিন্তু আমার নিজের বিয়ের কথাটাও খুব মনে হয়ে পড়ে। তখন আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স কিন্তু খুবই অল্প, তখন অতটা বিয়ের সম্বন্ধেও জানতাম না। বাবার মাথার উপর তিনটে মেয়ে, তাই আমাদেরকে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিল, আমাদেরকে বেশি পড়াশোনাও করালো না, তাই জন্য ভাবলো যে মেয়েদেরকে বিয়ে দিতে পারলে বাবা মা মনে হয় কিছুটা নিশ্চিন্ত হতে পারে, সেই কারণেই দিয়ে দিল। সেই অভিজ্ঞতা তখন মানে অতটা বুঝতেও পারি না, কিন্তু আমার বিয়েতেও অনুষ্ঠান হয়েছে, তাই জন্য মানে তখন যেন এতটা আনন্দ পাইনি, মনে যেন একটা ভয়, আর কীরকম একটা বিয়ের যে আনন্দ, বা এখনকার দিনের বিয়ে সব অনেক রকম অনেক রিচুয়াল হয়ে থাকে, কিন্তু আমাদের বিয়েতে ওসব কিছুই হয়নি। আমরা একটা সাধারণভাবে, তখন আমার বাবার সেরকম পয়সাও ছিল না যে আমাদেরকে একটা ভালো বেনারসি শাড়ি কিনে দিবে, তাই সাধারণভাবে সাধারণ পরিবারে যেরকম হয়ে থাকে সেইভাবেই হয়েছে, তবুও কিন্তু আমাদের অনুষ্ঠান করেই বিয়ে হয়েছে, যতটা বাবার সামর্থ্য হয়েছে ততটা করেছে। কিন্তু এখনকার দিনের বিয়েগুলো দেখলে একটু মনে কষ্ট লাগে যে কত বাজনা টাজনা করে বিয়ে হয়, কত আনন্দ হয়। আমাদের সময়ও আনন্দ হয়েছে, তখনকার দিনে যেরকম সেই রকমই আনন্দ হয়েছে। আর বন্ধুরা দেখো এত গরম যে সবাই মিলে বর বউকে কিন্তু হাওয়া করছে। এবার কিন্তু সিঁদুরদান হবে, তাই জন্য পেছনে বরের ছেলের দুই খুবইটা সরাসরি ধরে রাখ।